একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে। সূরা রহমান খুলুন 27 নম্বর পারা, সূরাটার নাম সূরা রহমান। আল্লাহ পাক বললেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, খাড়া হও, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই মিজানের পাল্লা যখন আপনার আমার একটা আমলনামা কমে যাবে, একটা আমল কমে যাবে, ওই জায়গাতে আপনি ছেলের কাছে পাবেন না, বেটির কাছে পাবেন না, সবাই কাঁদতে থাকবে, কাঁদতে লাগবে। কিন্তু আল্লাহ वाला कुरान के मोहब्बत करने वाला, मदरसा के मोहब्बत करने वाला, मस्जिद के मोहब्बत करने वाला, हाफिज कुरान मोहब्बत करने वाला সেই জায়গায় কোনো টেনশন থাকবে না। একজন মহিলা হাওমাও করে কাঁদতে লেগেছে, আল্লাহ ফেরেশতারা বলছে এবার তোমার জাহান্নামে নিয়ে যাব, জিনজিরটা বেঁধে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই মহিলা হাওমাও করে কাঁদতে লাগলো। ওই মহিলা এবার নিজের ছেলেকে হাসরের ময়দানে দেখতে বলছে, বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই, আমি জন্ম দিলাম তোমাকে, তোমার খাওয়ার জন্য ভাত ছিল না, রুটি ছিল না, আপেল ছিল না, কমলা ছিল না, বেদানা ছিল না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়ে দিয়েছিলাম, 2 বছর 2.5 বছর ধরে পান করিয়েছিলাম গো বেটা, তোমাকে বড় বড় করে বড় করেছিলাম, তোমাকে হাঁটা কথা বলা শিখিয়েছিলাম। ও বেটা আজকে দেখো তোমার মার হাত বাঁধা, পা বাঁধা, আজকে যদি একটা নেকি দিয়ে দাও আমি জান্নাত চলে যাব। কোরআন খোলর 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে দাদা বাপকে চিনবে না, বেটি মাকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই সময় হাফেজে কোরআনকে বলবে, আল্লাহ বলবে হাফেজে কোরআন যাও, জান্নাতের 8টা দরজা খোলা আছে, তোমাকে যারা মহব্বত করেছিল, ভালোবাসা দিয়েছিল, তাদের তুমি যাও, তুমি যাও, তুমি জান্নাত চলে যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। জান্নাতের 8টা দরজার কাছে কি এই হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহ মহব্বত করে বলবে এ হাফেজে কোরআন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তুমি যেতে চাও না কেন, কিসের জন্য বলো, তোমার কি মন চাইছে না জান্নাতে যেতে? বলে আল্লাহ আপনার ওয়াদা, আমরা ওই মাদ্রাসায় পড়তাম, যারা আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আমি তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। একবার জোরে বলো নারে তাকবীর। এলাকার বাচ্চারা যখন, স্কুল কলেজের বাচ্চারা যখন আপনার ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসায় আসবেন, বাচ্চা বাচ্চি মেয়েদের মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসায় ফজরের নামাজটা পড়বে। এইরকম বাচ্চারা নিজেদের মায়ের পেটে থাকা, আপনারা আপনার বিছানাতে ঘুমিয়ে থাকে, এই বাচ্চারা সকালবেলায় উঠে ফজরের নামাজটা পড়ার পর সূরা ইয়াসিন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এই মাদ্রাসাটাকে বানিয়ে যারা কবরে চলে গেছে, কবরে জায়গাটাকে আল্লাহ তুমি সুন্দর করে দাও, কবরের জায়গাটাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দাও। আর যারা বেঁচে আছি, যারা আমাদের থাকা খাওয়ার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের আয় ইনকামে বরকত দাও, আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও। 24টা ঘন্টা কোরআন পড়ছে, কোরআনের এক একটা শব্দকে পড়লে 10টা নাকি। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ ওয়ালা কেমন পর্যন্ত নেকির রাস্তা খুলে রাখার নাম হলো মাদ্রাসা। কত হাফেজে কোরআন হবে, কত হাফেজা হবে, কত আলিমা হবে, কত আলিম হবে। আজকের এই ময়দানে আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ ওয়ালা আমি লাখ 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 টাকা আমি চাই, গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা থেকে শুরু করে আমি লাখ লাখ টাকা চাই। আল্লাহর প্রিয় বান্দা আজকের এই ময়দানে আমি ভাই বলবো, আজকে 2টো হাফেজে কোরআন হয়েছে, 2টো হাফেজে কোরআনের খরচা বাবদ আমি 1 লাখ টাকা চাইবো। আল্লাহর প্রিয় বান্দা এই হাফেজে কোরআনের 50,000 টাকা আর একজন হাফেজে কোরআনের 50,000 টাকা, আপনি বলবেন আমার কাছে জান আছে মাল্লায়, আমি আস্তে 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 শোধ করে দেব, অল্প সময়ের ভেতরে পাকড়ি দিয়ে দিব। আল্লাহর প্রিয় বান্দা হিম্মতওয়ালা তাকবীর দিয়ে দিব, শয়তানকে আজকে ভাগিয়ে আজকে আল্লাহ পাকের ফেরেশতাকে খুশি করে, আল্লাহকে খুশি করে হিম্মতওয়ালা ওয়ালা বেটা বেটি একটাও আপনার কেউ আপনার পাশে দাঁড়াবে না, বেটা বেটি আপনার জন্য দান করবে না। আপনি যা পয়সা উপার্জন করেছেন নিজেকে জীবনে ধন্য করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে এ বান্দা তুমি কি আমল নিয়ে এসেছো বলো, তখন আপনি বলবেন আমার ছেলেকে হাফিজ বানাতে পারে নাই, আলিম বানাতে পারে নাই, মেয়েকে হাফিজা বানাতে পারে নাই, কিন্তু একজন হাফিজে কোরআনের খরচা আমি 50,000 দিয়েছিলাম। একবার
একবার চলে বলো নারে দেবী। একজন প্রথম নম্বরে 50,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন কেউ যদি হয়ে যায়, চট করে যদি বলে দেয়, তাহলে হাফিজে কোরআনের পাতাতে পাগড়িটা দেওয়া হবে। তো হিম্মতওয়ালা একজন 50,000 টাকা দেনেওয়ালা হবে বাবা। একজন কেউ যদি বলে দেয় প্রথম নম্বরে। আমি বলেছি যে আপনাদের এই মাদ্রাসা অনেক সুন্দর লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ মাদ্রাসা, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের। আপনাদের মাথার ঘাম ফেলা টাকা দিয়ে এই মাদ্রাসা বানাচ্ছেন, জেনে রাখবেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ে সবাই ভুলবে, কিন্তু আপনাকে এই মাদ্রাসা ভুলবে না। তাই আল্লাহর প্রিয় বান্দা, একজন বান্দা 50,000 টাকা